তাহলে পরের লেটেস্ট করি। নেক্সট লেটেস্ট হচ্ছে ভি। ভি এন্ড ডাব্লিউ টা আমরা একসাথেই শিখবো, কারণ স্ট্রাকচারটা আসলে আমাদের সেম। আর যেটা আমি আপনাদেরকে এম করেছিলাম, ক্যাপিটাল লেটার এম, এম এর সময় কিন্তু আমরা এরকম একটা ভি এর মতো স্টেপ করেছিলাম এবং বলেছিলাম আপনাদের যে ভি এর মতো অংশটা কিন্তু ডিরেক্ট ক্যাপিটাল লেটার ভি। আমরা কিন্তু এইরকম অংশটা করেছি। So এটার সাথে জাস্ট ওই যে কে বা এইচ এ যেভাবে অ্যাড করতাম যে অংশটা, সেটা অ্যাড করতে হবে। তো আমরা যদি একবারে করা ট্রাই করি, তো এইখান থেকে আমরা একবারে নিয়ে নিবো এটা, তারপর ভি এর মতো স্টেপটা আমরা এখানে অ্যাড করে এই যে ভি এর মতো ফার্স্ট স্টেপটা। তাহলে আবার যদি খেয়াল করি, ফার্স্ট স্টেপটা আমরা নিয়ে নিবো এভাবে, যেটা এইচ বা কে তে করেছি, তারপরে একটু পরে ভি করে ফেলবো। তাহলে দেখবেন আপনাদের ইজিলি ভিটা হয়ে যাবে। মাইক্রোফোন। সো আই হোপ বুঝতে পারছেন। আমি আরো একবার দেখাচ্ছি যাতে আরেকবার ভালোভাবে বুঝতে পারেন। প্রথম স্টেপটা আমরা জাস্ট এভাবে নিচ্ছি, যেটা কে তে বা এইচ এ স্টেপটা করেছি, এবং এই স্টেপটা দেখতে কিন্তু অনেকটা ইউ এর মতো। আমরা যদি খেয়াল করি, এরকম কিন্তু স্টেপটা অলরেডি আমরা ইউ তে করছি। তো ওই স্টেপটাই কিন্তু আমরা মেইনলি এটা নিচ্ছি এখানে। এটার সাথে আমরা হচ্ছে ভি কানেক্ট করছি এইভাবে। সো একটু কাছ থেকে দেখে না, জাস্ট এভাবে। বুঝতে পারছেন? সবাই এক লাইন করে লিখবেন। সিফাতুল্লাহ, প্লিজ আমাকে দেখাতে পারবেন আরেকবার? হ্যাঁ, শিওর। যদি একটু নর্মাল পেপারে খেয়াল করি, আমরা ফার্স্ট যে স্টেপটা জি। নিচ্ছি, ইউটা কিন্তু আমরা এভাবে লিখছি। সো ইউ এর এই স্টেপটাই কিন্তু আমরা ওই যে ভি বা এইচ, কে লেটার্স এর ক্ষেত্রে যে স্টেপটা নিচ্ছি অলমোস্ট কিন্তু এরকম। সো এইটার সাথে আমরা কিন্তু ভি এর মতো স্টেপটা জাস্ট অ্যাড করছি। ভি এর যেটা মেইন স্ট্রাকচার, ওটা অ্যাড করছি। দেখেন, সিম্পল। তারপর মেইন এটা নিয়ে আমরা ভি অ্যাড করছি। সো ভিটা করে নেন, তারপর ডাবল ইউটা না হলে দেখাবো। ডাবল ইউটাও কিন্তু মেইনলি একই। আমরা হচ্ছে ভি যদি একবার লিখি এভাবে, আরেকটা যদি ভি লিখি এভাবে, তাহলে কিন্তু ডাবল ইউ হয়ে যাবে। সো সেম বিষয়, জাস্ট হচ্ছে আমরা ডাবল লিখবো ভি। এটা হচ্ছে ভি এন্ড এটা হচ্ছে ডাবল ইউ। যদি দুইটা ভি লিখে ফেলি একসাথে, ডাবল ইউ হয়ে যাবে। আর সিম্পল একভাবে লিখলে জাস্ট ভি। সো এটা জাস্ট একটু আইডিয়া নিয়ে এবার ভিটা লিখেন এক লাইন।